আসসালামু আলাইকুম। উপস্থিত পূর্ব কাঁঠালিয়া মুজাদ্দেদিয়া দরবার শরীফের সমস্ত সালিকিন বৃন্দ, এছাড়া দূর দূরান্তে যেখানে যত পূর্ব কাঁঠালিয়া মুজাদ্দেদ দরবার শরীফের মুরিদ মোতাকেতে আসেন, সবাইকে বিশেষভাবে জানাচ্ছি যে আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাস, এটা হলো আগস্ট মাসের আজ বোধহয় 7 তারিখ, আগামী মাসে 5ই সেপ্টেম্বর শুক্রবার ফাতেহা দোয়াজ দাও অর্থাৎ ঈদে মিলাদুন্নবী বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমনের দিন। ওই দিন আবার শিক্ষক দিবস বটে। এখন এই যে নবী দিবস, এই নবী দিবস আমরা গত কয়েক বছর ধরে পালন করছি, এবারেও পালন করা হবে। এবং আমরা এখান থেকে আসুন নবী দিবস সম্পর্কে আমাদের করণীয় কাজ কি হবে। যেহেতু আমাদের এখানে নবী দিবস পালন হবে, তাই সমস্ত মুরিদদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদের এখানে আসার জন্য। এবার যেহেতু বর্ষাকাল, চেষ্টা করবেন একটা ছাতা যদি থাকে সাথে করে নিয়ে আসবে। আর নবী দিবস হিসেবে আমরা কি করব, 2 থেকে 3টে করে রোজা রাখবে। যেহেতু আমাদের এখানে মহিলাদের আসা নিষেধ, তাই মা বোনদের কাছে আমি অনুরোধ রাখবো, নবী দিবস হিসেবে শুক্রবার যখন নবী দিবস, আল্লাহর অশেষ দয়া আপনি বৃহস্পতি শুক্র শনি 3 দিন রোজা রাখবেন। আর ভাইয়েরা এবং বাবাজিদের আমি বলে দিচ্ছি, আপনারা হয় বৃহস্পতিবার রোজা রাখবেন, আর শুক্রবারটা যেহেতু এখানে আসতে হবে তাই শনিবার রবিবার রাখবেন, কিংবা শনিবারটা 2টো করে দেবেন। এবারে আমাদের যেমন আনন্দের দিন 2টো ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা পরে একদিন আলোচনায় আসবে। তাই 2টো খুশির দিন। এছাড়া আমরা যে উম্মতে মুহাম্মাদি, বিশ্বের প্রত্যেকটা মহামানব মনীষী যারা এসেছে তাদের জন্মদিন এবং মৃত্যুর দিন পালন করা হয়। কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি হয়ে গেছি মুসলমান হিসেবে। আজ আসুন সক্রেটিস, রুশো, ভল্টিয়ার, মুসলিন, মাও সেতুং, ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে যত মনীষী এসেছে, সবার জন্মদিন আর মৃত্যুদিন কোনো রকম দ্বন্দ্ব নেই। জন্মদিনের দ্বন্দ্ব কার আছে? আমাদের নবীর উপরে জন্মদিনের দ্বন্দ্ব আছে। কারা জন্মদিনের দ্বন্দ্ব করছে? এই সব এই দাঁড়িয়ালা মৌলবীরা, সব এই মাদ্রাসার মাওলানাগুলো সব। বলছে 12ই রবিবেলা হবে না, 10ই রবিবেলা হবে, কেউ বলছে 2 তারিখ হবে, কেউ বলছে 8 তারিখ হবে। দীর্ঘদিন ধরে একটা জিনিস আগে 1400 বছর ধরে আসছে, আর আজকে তোমরা ফেতনা আরম্ভ করে তোমরা লেখাপড়া শিখেছো। তোমাদের এই ফেতনার কারণে দেখা যাচ্ছে, ওয়াহাবিদের এই ফেতনার কারণে আজ নবী দিবস বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আমরা ছোটবেলা দেখেছি নবী দিবসের দিন আমাদের মায়েরা বাপেরা আমাদেরকে বলতো, আমরা রোজায় থাকতাম, 2-3টে করে রোজা রাখতাম, মিলাদ দিতাম, মিলাদ কেয়াম হতো, একটু খিচুড়ি বিলি করে গরিবদের বিলি করে দিতাম। আর সব উঠে গেছে, বলছে নবীর জন্মদিন হতে কিনা বলা যাবে না, তখন এসব করে কি হবে। কেউ আবার বলছে নবী মরে যা মাটির সঙ্গে মিশে গেছে, তার আবার কি করা। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যখন উঠে যাচ্ছে, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আহলে বায়াত, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, আমরা জন্মদিন পালন করব। সমাজের কোনো মাওলানা মৌলবী কি বললো আমাদের দেখার দরকার নেই। আমাদের কাছে একটা খুশির দিন। যদি আজ আমাদের নবী না আসতো, তা আল্লাহ পাক বলছে, আমি যদি নবীকে না তৈরি করতাম, তার দুনিয়ায় আমি কিছুই সৃষ্টি করতাম না। নবীর জন্য সব তৈরি করেছে। সেই নবীর আগমন বার্তা, আমরা উম্মতে মুহাম্মাদ হিসেবে আমরা গর্ববোধ করতে সেই নবীর আগমন বার্তার জন্য, যে আমাদের নবী অন্যান্য কওমের, চাই ইহুদি খ্রিস্টান নাসারারা, যদি তাদের নবীর আগমনের দিন তারা আনন্দ করে, সেদিন সারা বিশ্ব জুড়ে
আর আমাদের এই দাড়িওয়ালা মুসলমানরা আমরা কি করছি? আমরা মাওলানা সেজে আমরা বলছি নবীর এই দিন পালন করা দরকার নেই, এ বৈধ না, এ করা যাবে না, এই বেদাতে শিরিক। তাই বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। আমরা এদিনে গত কয়েক বছর র্যালি বার করেছি, বছরেও র্যালি বার করাবো, শুধুমাত্র মানুষকে জানানোর জন্য যে আজ নবী দিবস। আজ কোন দিন? কুল কায়নাত বা বিশ্বনবীর জন্মদিন। আজ কুল কায়নাতের নবী বা বিশ্বনবীর জন্মদিন। আজ আহ্বান করো, হাটে বাজারে মাঠে ময়দানে মা বোনদের সবাইকে জানিয়ে দাও আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। তোমরা এদিনই দরকার পড়ে 1টা থেকে 3টে রোজা রাখো। তাই সমাজের বুকে জানানোর জন্য বাধ্য হয়ে আমাদের নবী দিবস পালন করতে হচ্ছে। কি করা হবে? এদিনে নামাজ পড়া হবে। মহিলারা তো করবে, ছেলেরা যদি সুযোগ পাও করে 12 রাকাত করে নামাজ পড়বে। এ নফল নামাজ পড়া নিষেধ নয়। যে নফল আমাদের তরিকায় নিষেধ বলা হয়েছে ওরা হলো নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত। ফরজ, ওয়াজিব, সুন্নতের ভিতরে যে নফল আছে নফলগুলো পালন করার কথা বলা হয়েছে। পার্টিকুলার নফল নামাজের নিষেধ করা হয়েছে। 12 রাকাত নফল নামাজ পড়তে পারবে। যাদের তাহাজ্জুদের হুকুম আছে আর তাহাজ্জুদ পড়বে, যাদের তাহাজ্জুদের হুকুম নেই ইচ্ছে করে তারা পড়তে পারবে। এছাড়া মুরাকাবা করবে এবং তাসবিহ করবে। এদিনে দান সাদকা করবে। যদি কেউ চায় কিছু বস্ত্র কিনে, একটা হোক দুটো হোক, কোনো এতিম অসহায় গরিব মানুষের বস্ত্র দান করতে পারবে। যদি কারো সামর্থ্য থাকে কোনো এতিমকে খানা খাওয়াবে। বাড়িতে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা মেয়েদের সবাইকে বলে দেবে তোমরা কোরআন তেলাওয়াত করো এদিনে নবীর আগমন বার্তা হিসেবে। যেমন ঈদের দিনে আমরা বাড়ি ঘরদোর সাজিয়ে তুলি, ভালো পোশাক পরে থাকি, সংসারে ভালো রান্না করে খাওয়া দেওয়ার ব্যবস্থা করি, তেমনি ঘরদোর ভালো কাজ সাজিয়ে আমরা একটা আগমন বার্তা, আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া এসেছিল, সেই আগমন বার্তা হিসেবে আমরা সবকিছু প্রতিষ্ঠা করব। বাড়িতে কোরআন তেলাওয়াত করবে। যদি প্রয়োজন পড়ে বন্ধু বান্ধবকে ডেকে এনে যে আমার বাড়ি বসে 1 খতম কোরআন তেলাওয়াত করো, কিছু কোরআন তেলাওয়াত করে সওয়াব রানি করে দিয়ে দাও। মা বা বাবা যদি ইন্তেকাল করে থাকে, দাদা দাদি যদি ইন্তেকাল করে থাকে, তাদের কবর বা মাজার গিয়ে জিয়ারত করবে। নিজের সন্তানদের জন্য ঈদে মিলাদুন নবীর খুশি হিসেবে ভালো খাবার জোগাড় করবে, ভালো পোশাক পরবে, বাড়ি ঘরদোর করে ভালো করে সাজানোর চেষ্টা করবে ঈদের মতো করে। আমাদের এখানে যেহেতু আগামী 5ই সেপ্টেম্বর শুক্রবার পড়েছে পারে, তাই জুম্মার নামাজ পড়তে হবে। আমাদের র্যালির পরে এসে জুম্মার নামাজ পড়তে হবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন, আমি ইউটিউবের মাধ্যম দিয়ে বলে দিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন 8টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের র্যালির পরে এসে হয়তো জুম্মার নামাজ রয়েছে, জুম্মার নামাজের পরে হয়তো তার আগে তারা আলোচনা করা সম্ভব হবে না। হয়তো নামাজ বাদ একটু 1/2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট আলোচনা করে একটু কিয়াম সালাম করে নবীর উপরে সম্মানের কিয়াম সালাম করে একটু দোয়া খায়ের করে দে, তারপর তো আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তাহলে সময় সাপেক্ষ ব্যাপার। তাই চেষ্টা করবেন 8টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য। এখন অনেকে কথা বলে যে র্যালিটা অনেকদিন ছিল না, তা আপনারা করছেন কেন? নবী দিবসকে জানানোর জন্যই র্যালি করা হচ্ছে। যেমন আপনাদের বলেছি, ঈসা আলাইহিস সালামের জামানার কওমেরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের আগমন বার্তার দিন সারা বিশ্ব জুড়ে আনন্দ করে 25শে ডিসেম্বর। ইহুদি নাসারারা আনন্দ করে। আর আমাদের মুসলমানদের মধ্যে ফেতনা এনেছে, ওয়াহাবি ফেতনা। এ করা যাবে না, এ করা যাবে না, এটা করা যাবে না, এই করে 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 না করে সবই হয়ে গেছে। নবীর আগমন বার্তা পালন করা যাবে না। এরা দলিল দিচ্ছে কই সেই নবীর জামানায় কি ছিল? নবীর জামানা কি করেছে? হতভাগার দল 1400 বছর পরে জন্মাচ্ছে কেন? কিন্তু সেই জামানায় জন্মাতে পারতে, দেখতে পারতে যে করেছিল কি না করেছিল। সাহাবারা আল্লাহ রসুলের জামানায় নবীর আগমন বার্তা, নবীর যেদিন দুনিয়া এসে সেদিন আনন্দ করেছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা মিলাদ কিয়াম করি, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান সম্পর্কে যে আলোচনা করি,
এই আলোচনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রসুলের আগমন বার্তার দিনে তারা ঘরে ঘরে এক জায়গায় বৈঠক করে আল্লাহ রসুলের সম্মান সম্পর্কে সেখানে আলোচনা করত। তোমার চোখে ঠুলি পড়েছে বলে তোমরা দেখতে পাও না, ভালো করে দেখো, ইমানের নজর দেখো, দেখো ইমানের নজর দিয়ে খোঁজো। তোমরা চেষ্টা করো যে নবীকে মুছে দেবো দুনিয়া থেকে। নবী মরে গেছে, আর কি হবে আমাদের উপায়? এই তো তোমাদের আকীদা। তোমরা বলছো মরা গরু ঘাস খায়, নবীর মাজার জিয়ারত করা যাবে না, নবীর ওখানে যাওয়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবীর সালাম করা যাবে না। তোমরা তো সব তুলে দিচ্ছ। তো তোমাদের যেটা নবী দিবস কি? তোমাদের যারা নবীর সম্মানকে মুছে দিতে চায় তাদের কাছে নবী দিবস আছে? তাই আজ আহলে বায়াত জিন্দা হয়েছে। সত্য যখন ফুটে গেছে, অকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন ফুটে উঠেছে মিথ্যা নিশ্চয়ই দূরীভূত হবে, নিশ্চয়ই সত্য ফুটে উঠবে। পৃথিবীর কারোর ক্ষমতা নেই সত্য মুছে দেওয়া। আল্লাহ পাক পরিষ্কার বলেছে, আমি আমার দিনকে যখন জিন্দা করাবো যে কোনো ব্যক্তির দ্বারা যেভাবে হোক আমি আমার দিনকে রেখে দেবো কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা চেষ্টা করব এদিন পালন করা। যেটা আপনারা ঠিক ঈদের মতন করে নতুন করে বাড়ি ঘর সবাইকে সাজিয়ে তুলবেন, যেটা আমাদের ঈদে মিলাদুন্নবী, খুশির দিন। বাচ্চাদের জামা কাপড় পরাবেন, নিজের নতুন জামা কাপড় পরবেন, ভালো খাবার জোগাড় করবেন, এবং পাশাপাশি এতিম এসির কাঙাল মিসকিনকে কিছু খাবার জোগাড় করবেন, এবং যদি পারেন রোজা করবেন, রাত্রি নয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, দিনের পর রোজা করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া রাখি যে আল্লাহ পাক যেন সেই দিনটা সুষ্ঠুভাবে বাদলা বসার দিন থেকে সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করার তৌফিক দেখ। আমরা সবাই আসি সেদিনই, সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই আসবেন। এবং দুপুরে আল্লাহ পাকের যা মর্জি সেই মোতাবেক কিছু মেহমানদারির ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে আশা এবং আমল করার তৌফিক দেখ। ওমা আলা নিল্লাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।